ট্রেনে ডাকাতি। না বাবা সোনা, কাঁদে না, আমরা যাব আর দুদিনের মধ্যেই চলে আসব। হ্যাঁ সোনা, আমরা যেখানে যাচ্ছি তোমাদের সেখানে নিয়ে যাওয়া যাবে না বাবু? মন খারাপ করে না সোনা? যদুদা, আমরা চলে গেলে ওদের নিয়ে একটু খেলা করো, না হলে ওদের মন খুব খারাপ থাকবে। কিছু মন খারাপ হইবে না আমার সোনাদের, আমি আসি তো, তাই না? রাতে ট্রেনের সব খাবার এসে গেছে, হাঁসের ডিমের কারি আর পরোটা, সাথে ঢাকায় কালাকাঁদ। উফ, এখনই মনে হচ্ছে খেয়ে নি। আরে নে, চল চল, এবার বেরিয়ে পড়ি, দেরি হয়ে যাবে যে। যদুদা, আসছি, দুদিনের ব্যাপার, আমার ইয়াং চ্যাম্পদের সম্বর্ধনা বলে কথা। আচ্ছা, তুমি কিন্তু রাতে শোয়ার আগে সব দরজা জানালা ঠিক করে বন্ধ করবে, বাগানের গেটে তালা দেবে কিন্তু। আর হ্যাঁ, আলফা বিটাকে বাইরে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, ওদের বাগানের ভেতরেই ঘুরিও, বুঝলে? হ্যাঁ দাদা বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, নিশ্চিন্তে যান। তোজো, তুই সবকিছু ঠিক মতো গুছিয়ে রেখেছিস তো? হ্যাঁ কাশি মামা, লাগেজগুলো বার্থের নিচে দিয়ে দিচ্ছি। আমি আপার বাড়তে শুচ্ছি কাশি মামা। হ্যাঁ, তুই আপারে যা আর তিন্নি মিডিলে শোবে। এই তো ট্রেন ছাড়ার সময় হয়েই গেল। এক্সকিউজ মি, আমার এদিকে লোয়ার বার্থ আর মিডল বার্থ। আমাদের এদিকের তিনটে। আপনার আরেকটা বার থেকে আছেন? আর তো কেউ নেই, আমি রতন সাপুই আর সঙ্গে আমার নিকি, ব্যাস দুজনেই। ওর নাম নিকি? কি সুন্দর নাম। আমার আপার বার্থ, আমি কি একটু নিচে বসতে পারি? আরে না না, বসুন না, আমার শুতে এখনো দেরি আছে। আচ্ছা, আমার নাম তো রতন সাপুই, আপনার? নিহার বসু। আমি এক্স লেফটেন্যান্ট জেনারেল কাশীনাথ ভট্টাচার্য, আর এরা হলো পুকাই, তিন্নি, চিকু আর তোজো। ওয়াও, বাহ, পরিচয় হয়ে খুব ভালো লাগলো। আচ্ছা, এটা কি ডগি? এটা চীন দেশের কুকুর, চাও চাও। ওর কত বড় বড় লোম, ওকে একটু আদর করব? ওয়াই নট, কেন করবে না? ও ভীষণ ভালো, খুব ভালো দেখতে, এমন বড় আর রাগী রাগী বটে, আসলে কিন্তু খুব শান্ত আর কথাও শোনে। তোরা এখানে বসে ওকে আদর কর, আমি সাইড বার্থে চলে যাচ্ছি। আচ্ছা, আমাদের এখানকার গরমে ওদের অসুবিধা হয় না? এত বড় ওর লোম। হয় না এটা বলে ভুল বলা হবে, তবে বেশিরভাগ সময় ও ঠান্ডা ঘরে থাকে, তাই খুব একটা অসুবিধা হয় না। তা তোমাদের বাড়ি কোথায় খোকা? আমরা খোকা নই। ও, আই এম সরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে খোকা নয়, কি যেন নাম? চিকু, তোজো, তিন্নি, পুকাই। ও মাই গড, এত নাম তো মনে থাকবে না। যাই, আমি একটু নিচে নামি নিকিকে নিয়ে, ওকে একটু বাইরে হাঁটিয়ে নিয়ে আসি। এই স্টেশনে ট্রেন অনেকক্ষণ দাঁড়ায়, এখানে ইঞ্জিন চেঞ্জ হয়। হেভি মাথা গরম হয়েছে আমার। আমাকে বলে কিনা খোকা। তোকে কি একা বলেছে? আমাদের সবাইকেই বলেছে।
তোদের গল্প শেষ হলে এবার কিছু খেয়ে নে। কাল কিন্তু অনেকটা ভোরে ট্রেন পৌঁছবে। খেয়ে দে, এবার শুয়ে পড়। না কাশি মামা, খিদে নেই তেমন, এখন খাবো না। তুই না খেলে না খা, আমার খুব খিদে পেয়েছে। তুই তো হাঁসের ডিমের কারির লোভ ছাড়তেই পারছিস না। হ্যাঁ রে, এটা সত্যি। আমি হাঁসের ডিমের লোভ ছাড়তেই পারছি না। আর যদুদা হাঁসের ডিম কারিটা খুব ভালো করে। চল চল, খেয়ে নিবি, চল, আর দেরি করিস না, চল। আচ্ছা, এটা কোন স্টেশন এলাম বলুন তো? বর্ধমান। ওরে বাপরে, বর্ধমান ঢুকে গেল। আমার চোখটা একটু লেগে এসেছিল। আমার ব্যাগটা একটু এখানে থাকলো, তোমরা দেখো। হ্যাঁ, আমি একটু রাতের খাবারটা নিয়ে আসি। কি অদ্ভুত লোক রে বাবা, খাবার নেওয়ার কথা ভুলেই গেছে। সবাই তো আর তোর মতো পেটুক হয় না, তাই না? উনি হলেন গ্রন্থকীট। সত্যি বলতে রান্নাটা কিন্তু দারুণ করে যদুদা। আসলে যে মানুষ মন থেকে পরিষ্কার, তার কাজে তার মনের প্রতিচ্ছবি ফুটে ওঠে। এখানেও তাই, যদুদা ভালো মানুষ বলে তার রান্নাও এত সুন্দর। কি খাওয়া হলো? হ্যাঁ, আপনি খাবেন না? হ্যাঁ, খাবো তো। তা নিহার বাবু কোথায় গেলেন? উনি একটু নেমেছেন, মনে হয় খাবার আনতে গেছেন। ও আই সি। আপনাকে খুব চেনা লাগছে। ইনফ্যাক্ট আপনাদের সবাইকেই আমার খুব চেনা চেনা লাগছে। কেন বলুন তো? বাই দ্য ওয়ে, আপনি কি গোয়েন্দা? কেন বলুন তো? না, পেপারে বা নিউজ চ্যানেলে আপনার ছবি দেখেছিলাম, যতদূর মনে পড়ছে। কোথায় দেখেছি? ও ইয়েস ইয়েস, মনে পড়েছে। মন্দারমণির একটা ঘটনার পর আর একজন ব্যবসায়ী হত্যার ঘটনার পর আপনাদের কথা পড়েছিলাম পেপারে। আপনারা সেই কেসটা সলভ করেছিলেন, তাই না? আমি কিছুই করি না, যা করার তা এরাই করে। তা এই ধরনের গল্প একটু শুনি। আমার জানেন তো, অপরাধ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবার খুব নেশা। তা খোকা, কতগুলো কেস তোমরা সলভ করেছো এখনো পর্যন্ত? একটাও নয়, আর আমরা খোকা নই। ও মাই গড, দেখেছেন কাণ্ড। খোকাকে খোকা বলবো না তো কি বলবো? আচ্ছা, ইটস ওকে। কতগুলো কেস এখনো পর্যন্ত সলভ করেছো তোমরা? এই 13-14টা হবে। ওয়াও, 13-14টা। সাকসেস রেট? 100% সাকসেস। গুড, ভেরি গুড। আবারও ট্রেন ছেড়ে চলে যাচ্ছিল। যাক, আর এখানে খাবারের ঝামেলা রাখিনি, একেবারেই বাইরে খেয়ে উঠেছি। টিকিটগুলো একটু দেখাবেন। আমাদের 41, 42, 43, 47 আর 48। আমার 44 and 45। আমার 46। ব্যাস, একটা বড় কাজ হয়ে গেল। এবার টান টান হব। এক ঘুমে একেবারে সকাল। শোন, আমি একটু টয়লেটের দিকে যাচ্ছি। আমি এলে এক এক করে তোরা সকলে যাবি। ও দাদা, পড়ে যাবেন তো? ও দাদা, শুনছেন? পড়ে যাবেন তো। এই কিছুই তো শুনতে পাচ্ছে না মনে হয়। তুমি কি একটু দেখো না? এ কি, ওনার মুখ থেকে তো গ্যাজলা বেরোচ্ছে। এই তাহলে ধরো না, টিটিকে বা রেল পুলিশকে ডাকো। ও স্যার, একটু এদিকে আসুন তাড়াতাড়ি। আরে আসুন আসুন আসুন। আরে দেখুন না, ওনাকে মনে হয় অসুস্থ। আসছে। এ তো মনে হচ্ছে হার্ট। এক্ষুনি পুলিশ কল করতে হবে। হ্যালো,
কটা টয়লেট ব্লক। আমি পাশের কামরার টয়লেটে যাচ্ছি কাশি মামা। ঠিক আছে। আমিও যাব, চল। আমার এক কামরা থেকে আরেক কামরায় যেতে খুব ভালো লাগে। খোকাদের মতো আচরণ, কিন্তু খোকা বললে রেগে লাল হন উনি। পুকাই, বাড়াবাড়ি করিস না বলে দিলাম। কাকু, কি হয়েছে? এত গোলমাল কেন? আরে আমাদের কো প্যাসেঞ্জার, কি যেন নাম বললো টিটি, হ্যাঁ রাঘব সামন্ত, উনি খুব অসুস্থ হয়ে পড়েছেন। মুখ দিয়ে গ্যাজলা উঠে একাকার কাণ্ড। হঠাৎ অসুস্থ হলেন নাকি অসুস্থ ছিলেন? আমরা তো অতটা জানি না, আমরা বর্ধমান থেকে উঠেছি, আর আমাদের এদিকে তেমন প্যাসেঞ্জারও নেই, ফাঁকাই বলা যায়, তাই কেউ কিছু বলতে পারছে না। আচ্ছা। রেল পুলিশ, ডাক্তার সব এসেছে, এখন দেখা যাক কি হয়। চিকু, এইদিকে আর গিয়ে কাজ নেই, আমাদের কামরার দিকেই ফিরে যাই, চল। হ্যাঁ, সেই ভালো। কাশি মামা, পাশের কামরায় একটা ঘটনা ঘটেছে। কি হয়েছে? একজন প্যাসেঞ্জার রাঘব সামন্ত খুব অসুস্থ হয়ে পড়েছেন। ডাক্তার, রেল পুলিশ সবাই এসেছে। অসুস্থ? কি হয়েছে ওনার? সেটা কেউ বুঝতে পারছে না। সত্যি, কখন যে কার কি হয় সেটা বলাই যায় না। বেঁচে আছেন তো? হ্যাঁ, এখনো আছেন। আচ্ছা, তোরা এদিকটায় থাক, আমি একটু দেখে আসছি। চলুন, আমিও যাচ্ছি আপনার সঙ্গে। শোনো না, নিকি এখানে থাকলো, তোমরা একটু বরং দেখে রেখো ওকে। আরে না না, ভয়ের কিচ্ছু নেই। এবার খোকা বললে হেব্বি খারাপ হতো। এই ভাগে নিকিকে একটু চটকে নি। আমি তাহলে শুলাম বন্ধুরা, যদি কোনো সমস্যা হয় আমাকে কিন্তু তোমরা ডেকে দিও। হ্যাঁ, হ্যাঁ আঙ্কেল, আপনি ঘুমান। সত্যি ওই মানুষটার কথা ভাব, কাছে বাড়ির কেউ নেই, এভাবে ট্রেনের মধ্যে অসুস্থ হলে কেমন লাগে বলতো। ডাক্তার বলছে ওনাকে ক্লোরোফর্ম বা ওই জাতীয় কিছু দিয়ে অজ্ঞান করা হয়েছে, আর তার ডোজ অনেকটা বেশি হয়েছে বলে ওনার মুখ দিয়ে গ্যাজলা বেরিয়ে গেছে। এখনো জ্ঞান ফেরেনি? এখনো জ্ঞান ফেরেনি। যতক্ষণ লোকটার জ্ঞান না ফিরছে শুয়েও শান্তি পাবো না। আমারও তাই চলছে মনের মধ্যে। রহস্য যাদের প্রিয় তাদের এমনটাই হয়। বিষয় রহস্যের নয়, বিষয়টা মানবিকতার। একজন কো প্যাসেঞ্জার অসুস্থ, আর সেটা জানার পর আর একজন কো প্যাসেঞ্জার ঘুমোতে পারে না, তাহলে সে স্বার্থপর। রেল পুলিশ আসছে। তার মানে কিছু ঘটেছে। কি হলো আবার কে জানে। কি হয়েছে কাশীনাথ বাবু? পুলিশ সবার সবকিছু সার্চ করছে। আবার সার্চ কেন? উফ, আবার সেই এখন নিচে নামতে হবে। আপনাদের সবার টিকিটগুলো দেখান, একটু লাগেজগুলো সার্চ করব। আচ্ছা, ব্যাপারটা কি খুব সিরিয়াস? ভদ্রলোকের কাছে 18টা হিরে ছিল। কেউ ওনাকে ক্লোরোফর্ম স্প্রে করে হিরেগুলো হাতিয়ে নেয়। ওনার জ্ঞান ফিরেছে, তবে এখনো অতটা ধাতস্থ হননি। যতটা বলতে পেরেছেন তাতে এটাই বুঝতে পারছি যে উনি হিরে ব্যবসায়ী, আর সব হীরের কাগজ ওনার কাছে আছে। ছিনতাইবাজকে উনি দেখেননি, শুধু একটা ঝাঁঝালো গন্ধ পেয়েছেন, তারপর আর কিছু মনে নেই। আর পুরো ঘটনাটা ঘটেছে বর্ধমানে ট্রেন দাঁড়ানোর পরেই। স্ট্রেঞ্জ। তার মানে ছিনতাইবাজ ওনাকে চিনতেন, কিংবা ওনার কর্মকাণ্ড সম্পর্কে ওয়াকিবহাল। সেটা এখনই বলা সম্ভব নয়।
স্যার স্যার দেখুন এগুলো। ক্লোরোফর্ম, এগুলো আপনার কাছে কি করছে? স্যার স্যার এগুলো এগুলো আমার জামার মধ্যে কি করে এলো? তার মানে আপনাকে আমাদের সাথে যেতে হবে মিস্টার বস। স্যার এগুলো কিন্তু কোনোটাই আমার নয় স্যার। এগুলো আপনার নয় তো আপনার কাছে এলো কি করে? স্যার আমি সত্যি সেটা বুঝতে পারছি না। শুধু শিশি নয়, রুমাল, স্প্রে সবই আপনার পকেট থেকেই মিলেছে। ও মাই গড, গ্রন্থকিটের আড়ালে এইসব? ভালো মানুষের মুখোশ পরে বসেছিলেন এতক্ষণ। কিন্তু কোথাও একটা ভুল হচ্ছে মনে হয়, কারণ উনি যখন নিচে নামেন তখন এই কোট উনি পরে নামেননি। আর যতটুকু আমি দেখেছি আসার পর থেকেই কোটটা পাশেই ওভাবে পড়ে আছে। কি হয়েছে সেটা লকআপের দুঘা পড়লেই বেরিয়ে আসবে। স্যার আমি সত্যি কিছু করিনি। আমি নিচে নেমেছিলাম খাবার কিনতে, আর কোথাও আমি যাইনি স্যার। এই, ওনাকে ধরে নিয়ে চলো। দেখেছেন কত রকম লোক আমাদের মধ্যে যে থাকে। আমাদের মধ্যে যে একজন শয়তান ভালো মানুষের ভেগ ধরেছিল সেটা তো আমরা বুঝতেই পারিনি। এমন হাব ভাব দেখাচ্ছিল যেন কত বড় পণ্ডিত। যাক, এবার একটু শান্তিতে ঘুমানো যাবে। আপনার শান্তি মনে হয় হবে না। হোয়াট? এই কথা কেন বলছো? আচ্ছা, আপনি আপনার নিকিকে নিয়ে বর্ধমান স্টেশনে নেমে কোথায় গেলেন? আমি তো একটু প্ল্যাটফর্মে হেঁটে তারপর চলে এলাম। আর এলেন কোথা দিয়ে? কোথা থেকে আসবো আবার? এবার কি প্রশ্ন? আমরা যদি বলি আপনি ট্রেন থেকে নেমে আবার পাশের কামরায় উঠেছিলেন, তাহলে আপনি কি বলবেন? মিথ্যে, একদম মিথ্যে। আহা, এত রাগ করছেন কেন কাকু? আমরা তো খোকা, আমরা তো একটু দুষ্টুমি করতেই পারি, তাই না চিকু? ঠিক ঠিক। আপনার এই নিকি কিন্তু বেশ কথা শোনে আর ওয়েল ট্রেন্ড। আচ্ছা, ওর গলার বকলেসটাকে স্পেশাল অর্ডার দিয়ে বানানো? আসলে আমাদের আলফার বিটার জন্য ওরকম একটা বানাতাম। কি বলতে চাইছো তুমি? আবার রেগে যাচ্ছেন। আসলে কে ভালো আর কে শয়তান সেটা আমরা সত্যি কি এক ঝলক দেখে বুঝতে পারি? এই যে যেমন আমরা তো সাধারণ মানুষ, আমাদের কথা বাদই দিলাম, পুলিশই ধরতে পারলো না আসল অপরাধীকে। হেয়ালি না করে সোজা কথা বলো তো, কি বলতে চাইছো? নিকির বকলেসটা একটু খুলবেন? কেন? আমি যদি খুব ভুল না হই তাহলে আপনি হিরে চুরি করে এই বকলেসের মধ্যে ঢুকিয়ে রেখেছেন। চুপ! অনেক সহ্য করেছি, আর একটাও মিথ্যে নয়। আমি তোমাদের বিরুদ্ধে এখনই পুলিশে জানাবো। আমাকে অকারণে হ্যারাস করছো তোমরা। চল নাকি? বকলেস না দেখিয়ে আপনি ওকে নিয়ে কোথাও যেতে পারবেন না। আপনি যদি কিছু নাই করেন তাহলে আপনার বকলেস দেখাতে এত সমস্যা কোথায়? আমি কিছুতেই দেখাবো না বকলেস, আর এক পা সামনে এলে এটা একদম সোজাসুজি চালিয়ে দেব। যদি খুব ভুল না হয় তাহলে উনিই হলেন আসল হিরে চোর অফিসার। হিরে? হিরে কোথায়? ওই নিহার বসুর কাছে তো কিছুই পাওয়া যায়নি। ওই হিরে আছে এই কুকুরের বকলেসের মধ্যে। একজন নিরপরাধ মানুষকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন রতন বাবু। আমি তো কিছুই বুঝতে পারছি না। উনি যখন নিকিকে নিয়ে ট্রেনে উঠেছিলেন, আমরা নিকিকে খুব আদর করি, তখনই আমার হাতে বকলেসটা লাগে। তখন 8-10টা বকলেসের মতোই ছিল ওটা। কিন্তু উনি বর্ধমানে নিকিকে নিয়ে হাঁটতে বেরিয়ে যখন ফিরে আসেন, তারপর আবার যখন পাশের কামরায় যান ওই অসুস্থ মানুষটাকে দেখতে, তখন নিকিকে আমাদের কাছে রেখে যান। তখন নিকির গলায় আদর করতে গিয়ে বকলেসটা আমার অন্যরকম লাগে। আমি ভালো করে হাত দিয়ে বুঝতে পারি ওই বকলেসের মধ্যে পাথর জাতীয় কিছু আছে। আসলে উনি বর্ধমানে নেমে পাশের কামরায় যান, যেখানে রাঘব সামন্তকে অজ্ঞান করে তার হিরেগুলো নিয়ে চলে আসেন। আর এসে উনি দেখেন নিহার বসু নেই। সেই সুযোগে ক্লোরোফর্মের শিশি থেকে রুমালে স্প্রে করে ওনার জহর কোটের পকেটে ঢুকিয়ে দেন। আমি আর চিকু যখন টয়লেটের জন্য পাশের কামরায় যাই, তখন সেখানে কুকুরের পায়ের ছাপ পাই।
আর তারপর বটলেসের মধ্যে পাথর, আর এতেই আমার কাছে সব জলের মতো পরিষ্কার হয়ে যায়। আমি ছাড়বো না, আমি তোদের কিছুতেই ছাড়বো না। এই চুপ, বেশি কথা বললে কোমরের দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাব। আমরা এক্ষুনি নিহার বসুকে ছেড়ে দিচ্ছি। আর সত্যি অনেক অনেক ধন্যবাদ তোমাদের এই কেসটা সলভ করে দেওয়ার জন্য। আমি কর্তৃপক্ষের সাথে কথা বলে তোমাদের পুরস্কৃত করার ব্যবস্থা করব। আজ আমিও খুব গর্বিত তোদের জন্য। প্রাউড অফ মাই চিলড্রেন। আমাদের ট্রেন জার্নিটাও মনে রাখার মতোই হলো। অফিসার, শুধু একটা অনুরোধ, নিকিকে দেখে রাখবেন। ওর মালিককে আটকালে ওর খুব কষ্ট হবে। একদম চিন্তা করো না, আমার মেয়ের খুব ডগির শখ। নিকিকে আমি ওর কাছেই নিয়ে যাব। এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে।